আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না। আমি আল্লাহ তাআলা আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দেয়া ফেরেশতাদের কি বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবেন, আরে মালিক এটা কেমন পানি দিছো? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। মুমিন जो फिदा नक़श काफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक़श काफ़े पाए नबी हो, ज़ीर क़दम आज भी आलम का खजीना हो, ज़ीर क़दम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेराए दरन शहंशाह दो आलम, आशिक हो बेराए दरन शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका सफीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका सफीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। ময়মনসিংহ ফুলবাড়িয়ার ইমাম পরিষদের উদ্যোগী ইসলামী মহাসম্মেলন মহতী মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী কলেজের টুকরা যুবক বন্ধু হ্যান, স্নেহ ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, হাসান করে, অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। অঞ্জন্য অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেছেন বিদায় দিনের কাজের ক্ষেত্রে, দিনের কাজে অংশগ্রহণ করা সহজ হয়ে গেছে। তেজন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখে, যে অবস্থায় আল্লাহ আপনাকে পতিত রাখেন করেন, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। এজন্য কোরআনের মধ্যে আসছে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আপনার দিনকে খালেস করতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ তাআলার দরবারে একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে। এখন আপনি
দুঃখের মধ্যে আছেন বিদায় আল্লাহকে ভুলে যাবেন, সেটা হবে? সুখে থাকেন আর দুঃখে থাকেন, সব সময় স্মরণ করতে হবে। এখন আপনি যে সুখে থাকেন আর আল্লাহকে ভুলে যান, যখন দুঃখের মধ্যে পতিত হন তখন আল্লাহকে স্মরণ করেন, কেমন যেন বিষয়টা স্বার্থপর হয়ে গেল। যখন স্বার্থের মধ্যে যখন আঘাত পড়ে তখন তুমি আল্লাহকে ডাকো, আর যখন স্বার্থের মধ্যে কোনো আঘাত পড়ে না তখন তুমি আল্লাহকে ভুলে যাও। এই জন্য আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাঈন। ভূগর্ভে পানি যখন পতিত হয়ে যায় তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য পানি ব্যবস্থা করি। এজন্য আল্লাহ তাআলার আপনাকে যে অবস্থা রেখে সবসময় স্মরণ করতে হবে। আল্লাহকে আপনি সর্বহালতে সবসময় স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, মানুষকে দুর্বলভাবে বানানো হয়েছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহু শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন। ওই ব্যক্তিকে যখন আল্লাহ নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করে ওই আল্লাহর বান্দা কৃপণতা হয়ে যায়, তখন হতাশা হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন, আবার ওই বান্দাকে যখন নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করে তখন ওই আল্লাহর বান্দা একদম পুরা কি হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তখন কৃপণতা হয়ে যায়। এজন্য সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার মুসিবত আপনার উপর আসবে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই।
ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছে। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিনা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কুটাই পানি, আল্লাহকে ডেকে বলে দরবালি, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামে জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যাইতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না, বিবিরা যাইতেছি না। নবী কান্না করে দেওয়ার মালিক, দুনিয়াতে সত্য যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের মালিক, আজ আমার বেবি নামাজ কাছতে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যা, আপনি আমাকে ছেড়ে দিন রে মালিক। আয়ুব নবী কথা অন্তর দিয়ে আপনার চোখ ভেবে পানির ফুটাগুলো গালবে পড়তেছেন। হঠাৎ করে তাকা দেয় তার পায়ের কিনারে একমাত্র বেবি ইউসুফ নবীর কন্যা রহমা। আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান আবু বিবি পাজা কান্না করি আর বলো, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা বি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসনে মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাড়ি বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন, আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব আর বলবো, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব না। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন কান্নার পর কি হবে? মায়ের নবী বলবেন, আয়েশা, আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। ওই দিন নবী যদি বলেন, আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করা যখন কাউসারে পানি দিব,
দিতে দিতে দেখবো হঠাৎ করে আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো ফেরেশতারা, আমার উম্মতরা তো এখনো লাইনে দাঁড়ানো, আমার চোখের সামনে পর্দা দিছ কেন? ফেরেশতারা বলবো আল্লাহর নবী, তারা আপনার উম্মত না। নবী বলবেন কেন? নবী ফেরেশতারা বলবো আল্লাহর পয়গম্বর, আপনি যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন তারা আপনার সুন্নত মানে নাই, তারা বেপরদায় চলাফেরা করেছে। নবী বলবেন তাই যদি হয় এমন উম্মত আমার দরকার নাই। সুহকান সুহকান গায়রাল ইমান বাদি। বিবি রহিমা ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ গদার করব, রহিমা কি আমল নিয়ে এসেছ? আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে, বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে ওই জান্নাতের মধ্যে যদি যাইতে চায় তাহলে আমার আপনার সবরে জামিল ধরতে হবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে। এজন্য মুসিবত আসবে, সুখী দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। অতএব আল্লাহ আপনাকে সুখে রাখছেন, এজন্য আপনি আল্লাহকে স্মরণ করবেন না, আবার যখন দুঃখ চলে আসে তখন আপনি স্মরণ করবেন, সেটা হবে? আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আকরামান। বান্দা বলে যখন আমার আল্লাহ আমাকে নিয়ামতের মাধ্যমে, আল্লাহ বলে বান্দাকে যখন নিয়ামতের মাধ্যমে দেওয়া হয় তখন ওই বান্দা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মান করেছে। আবার যখন ওই বান্দাকে যখন রিজিক একটু কমিয়ে পরীক্ষা করা হয় তখন ওই ব্যক্তি বলে আল্লাহ কি আমাকেই দেখছে? ফায়াকুলু রাব্বি আহানান, যে ওই ব্যক্তি বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখছে? সেজন্য সবসময় সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। এরে নবীর উম্মতের দল, জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। ওই কুফা নগরে একজন বিশ্বস্ত কুলি আল্লাহর বান্দা ছিল। ওই কুলি আল্লাহর বান্দার যুবক এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে মাল গ্রহণ করে নিয়ে যায়। একদিন এক পর্যায়ে কুলি আল্লাহর বান্দার সাথে ডাকাতের সম্মুখীন হয়ে গেল। ওই কুলি আল্লাহর বান্দাকে ডাকাত এমন জায়গার মধ্যে উপস্থিত করেছে, ওই কুলি আল্লাহর বান্দা দেখতেছেন মৃত মানুষের কঙ্কাল দেখা যাইতেছে। এক পর্যায়ে কুলি আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক পর্যায়ে ওই ডাকাত যখন কুলি আল্লাহর বান্দাকে হত্যা করতে আসবে, কুলি আল্লাহ বান্দা ডাকাত কি বললেন, হে ডাকাত ভাই, তুমি আমার সম্পদ সবগুলো নিয়ে যাও, আমার কচ্ছপ তুমি নিয়ে যাও, তারপর তুমি আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। ডাকাত বললেন আগে তোমাকে হত্যা করব, তারপরে তোমার সম্পদ নিয়ে যাইব। কুলি আল্লাহর বান্দা বুঝতে পারলেন আর ওই ডাকাত আমাকে রক্ষা করবে না। এবার কুলি আল্লাহর বান্দা যুবক এবার ডাকাতকে বললেন, এরে ডাকাত ভাই, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো। ডাকাত আল্লাহ বান্দা বলতে লাগলো, তোমার মতো যুবক কত নামাজ পড়েছেন, নামাজ তাকে রক্ষা করতে পারে নাই। যাও যাও, আমি তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করলাম। কুলি আল্লাহর বান্দা যুবক আল্লাহর উপর ভরসা করার পর যখন 2 রাকাত নামাজ পড়লেন, সূরা ফাতিহার পরে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, ওই আয়াতটা পাঠ করার পর নামাজ শেষ করার পর দেখতে পাইলেন হঠাৎ করে একজন বান্দা ওই শ্বশুর উপস্থিত হয়ে ওই বান্দা তীর হাতে নিক্ষেপ করে ডাকাত বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে চলে গেলেন। নামাজ শেষ করার পরে ওই কুলি আল্লাহর বান্দা যুবক আগন্তুক লোকের কাছে গিয়া বলতে লাগলো, ভাই আপনি কে? ওই আল্লাহর বান্দা বলেন, হে কুলি আল্লাহ বান্দা যুবক, ও তুমি যে নামাজের মধ্যে
সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা পাঠ করেছ, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু, আমি হইলাম ওই আয়াতের একজন নিয়োজিত ফেরেশতা, যেই বান্দা আমি আল্লাহকে যখন ওই বান্দা যখন নিরুপায় হয়ে যখন কোনো ব্যক্তি ওই আয়াতটা পাঠ করে, আমার আল্লাহ তাআলার এই আয়াতের উসিলায় আমি ওই ব্যক্তিদেরকে মুক্তি করার জন্য আমি সরাসরি উপস্থিত হয়ে যাই। কুলি আল্লাহর বান্দা বলে, যুবক এই যে তুমি যে সূরা ফাতিহার পড়বে, এরপরে যে আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু, এই আয়াতটা যে পাঠ করছো, আমি হইলাম ওই আয়াতের একজন নিয়োজিত ফেরেশতা। যখন কোনো ব্যক্তি নিরুপায় হয়ে যখন এই আয়াতটা পাঠ করে, আমি এই আয়াতের উসিলায় মানুষদেরকে আমি মুক্তি দান করি, আমি তাকে বিপদ আপদ থেকে আমি উদ্ধার করি। অতএব আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আয়াতের যেমনভাবে নিয়োজিত ফেরেশতা আছে, ঠিক তেমনভাবে আল্লাহ তাআলার নামের ক্ষেত্র নিয়োজিত ফেরেশতা আছে। এরে নবীর উম্মতে যায়েদ ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন তিনি তায়েফের মধ্যে যখন সফররত ছিলেন, হঠাৎ করে ডাকাতের সম্মুখীন হয়ে গেল। এবার ডাকাত যখন যায়েদ ইবনে সাবিতকে আক্রমণ করবে, যায়েদ ইবনে সাবিত জুরি বলতে লাগলো, ইয়া আরহামার রাহিমিন, হঠাৎ করে আওয়াজ আসতেছে, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। ডাকাত এদিক সেদিক থাকাইতেছে, কোনো ব্যক্তিকে দেখতে পাইতেছে না। ডাকাত যখন যায়েদ ইবনে সাবিতকে যখন আক্রমণ করবে, তখন যায়েদ ইবনে সাবিত তখন জুড়ে বললেন, ইয়া আরহামার রাহিমিন। এই আয়াতটা পাঠ করার পরে তখন যখন আল্লাহর নামটা, এই আয়াতটা যখন এই আল্লাহর নামটা যখন উচ্চারণ করলেন, তখন হঠাৎ করে আওয়াজ আসতেছে, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। ডাকাত যখন এদিক সেদিক দেখতেছে, কাউকে দেখতে পাইতেছে না, আবার যখন ওই ব্যক্তিকে আক্রমণ করার জন্য যখন প্রস্তুত নিলেন, আবার তখন জোরে জোরে বললেন, ইয়া আরহামার রাহিমিন। আবার এলান আসছে, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। আবার যখন ডাকাত এদিক সেদিক দেখতেছে, কাউকে দেখতে পাইতেছে না, আবার ডাকাত যখন সামনে অগ্রসর হলো, আবার দেখতেছে ওই আল্লাহর বান্দা যায়েদ ইবনে সাবিত যখন ইয়া আরহামার রাহিমিন বললেন, তখন বলতেছি, ইয়া লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। দেখা গেল একজন আল্লাহর বান্দা ভয়ঙ্কর আকৃতি উপস্থিত হয়ে একজন ওই যে ডাকাত বান্দাকে তীর দিয়ে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জিজ্ঞাসা করা হয়, আপনি কে? বলছে, আপনি যে বলছেন ইয়া আরহামার রাহিমিন, আমি আল্লাহ তাআলার এই আয়াতের নিয়োজিত একজন ফেরেশতা। তুমি যখন প্রথমবার বলেছিলা, তখন আমি 7 আসমানের মধ্যে ছিলাম। তারপর যখন তুমি আমাকে বলছ, আমি 7 আসমান থেকে বললাম, ইয়া তাকে হত্যা করিও না। দ্বিতীয়বার আবার যখন তুমি বলেছো, ইয়া আরহামার রাহিমিন, তখন আমি প্রথম আসমান থেকে আইসা বললাম, তুমি তাকে হত্যা করিও না। আবার যখন আপনি বলছেন ইয়া আরহামার রাহিমিন, তখন আমি প্রথম আসমান থেকে জমিনের মধ্যে আসার পর বলছি, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। অতএব বুঝতে পারলাম, যদি আমি আপনি মুসিবতের মধ্যে থাকা অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা মুসিবত থেকে দূর করতে পারবে কিনা? আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি সব সময় সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। এরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি সকল বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারি, হেফাজত পাই, তাহলে আমার আপনার জীবনে সফলতা চলে আসবে। এরে নবীর উম্মতের দল, যদি আমার আপনার জীবনে সফলতা চলে আসে, আমি আপনি জাহান্নাম থেকে যাইতে পারবো না, আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। এরে নবীর উম্মতে দাও, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে। মুসনাদুল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আমার আল্লাহ আরশ আজিমের সামনে সেজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া বলতেছে ইয়া মান্নান, ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই 2টা বান্দাকে আপনি
আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবেন জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনেওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে তখন বলবে, আরে মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও। জাহান্নামের মধ্যে ঢুকার পর ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনেওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আবার আমার আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ বলবেন, জিবরাইল ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান, ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার যখন জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আজিমের সামনে পেশ করবেন। ওই দুইটা বান্দা বলবেন, ও মালিক আমার জাহান্নাম তো ভয়ঙ্কর, আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম? আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তো সুন্দর খাবারের ব্যবস্থা করলাম। এই সমস্ত নিয়ামতের মাধ্যমে উদ্দেশ্য ছিল তোমরা আমার ইবাদত করবা। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান, ও আল্লাহ এই নামগুলো উসিন আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পর আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। আরে নবীর উম্মতে দল যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অবস্থা রাখে সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আরে নবীর উম্মতে দল শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আমি আপনি আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আরে নবীর উম্মতে দল জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে? বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ আমার উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দান আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে, পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে রে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো।
70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না। আমি আল্লাহ তাআলা আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দেয়া ফেরেশতাদের কি বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাগতেছে। ফেরেশতারা বলবেন, আরে মালিক এটা কেমন পানি দিছো? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। চোখের পানি ফেলা যদি কান্না করতে পারে, আমার আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আমি আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কান্না করতে পারি না, অথচ আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা বলেন, হে রে আমার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, হে রে আমার প্রিয় বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আমি আল্লাহ তাআলার কাছে যদি রিজিক চাইতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিতে দেরি হবে না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, সুখে দুঃখে স্মরণ করতে হবে। যদি বসন্তের কোকিল হয়ে যান, অর্থাৎ যখন বসন্ত মাস যখন চলে আসে তখন কোকিল ডাকে, এখন আপনাকে যখন আল্লাহ সুখে রাখে তখন আপনি ভুলে যান। যখন আপনি দুঃখের মধ্যে পড়েন তখন আল্লাহকে স্মরণ করেন। এই সমস্ত স্বার্থপর হলে দুনিয়ার মানুষ যেমন পছন্দ করে না, আমার আল্লাহকে পছন্দ করবে। অতএব সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতে হবে। এজন্য এই যে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে এটাকে বলা হয় ইস্তেকামত। ইস্তেকামত কেমন দামি? আল ইস্তেকামতু খায়রুম মিন আলফি কারামা, 1000 কারামত চাইতে ইস্তেকামত বড় একটা দামি সম্পদ। এজন্য ইস্তেকামত যদি করতে পারি তাহলে আমার আপনার পুরস্কার কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে ঈমান আনার পরে যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামত থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়ার মধ্যে যেমন ভয় থাকবে না, আখিরাতে তেমন চিন্তা থাকবে না। অতএব ইস্তেকামতের সাথে যেন সুখে দুঃখে সবসময় স্মরণ করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।